মা, তুমি কি কাজ করিছো? তুমি বলবেন না বাবা, বাড়ি থেকে আসার সময় দেখলাম আমাদের ওখানে খুব ভালো তরি তরকারি পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কাকিমা তো খুব ভালো রান্না করে, তাই আমি নিয়ে যাই। আমরা তো গরিব মানুষ, তেমন কিছু খাসির মাংস বা দেশি মুরগি আনতে পারবো না, তাই ভাবলাম কটা শাকসবজি নিয়ে যাই। দেখো, ওইসব কথা বলবা না। গরিব মানুষ আবার কি? তুমি হচ্ছে আমাদের বাড়ির মানুষ, হ্যাঁ, তুমি হচ্ছে আমাদের মামনি, হ্যাঁ, এরকম কথা বলছো কেন তুমি? বলছি বাবা, আপনার ছেলে কিন্তু আমার সাথে ভালো করে কথা বলছে না। ও পাদু, ও ভালো করে টাইট দিয়ে দিছি, এখন দেখবা তোমার সাথে ভালো করে কথা বলবে। হ্যাঁ মা, একটু আগে আমরা সবাই মিলে পাদুই বকাঝকা করেছি যে বৌমার সাথে একদম খারাপ ব্যবহার করবি না। তোমরা যতই যা বলো না, ও আমার সাথে ভালো ব্যবহার করবে না। করবে গো করবে, একটু সময় লাগবে, বুঝতে পেরেছো? পাদু খুব ভালো ছেলে। বলছি বাবা, আমি বলেছি পাদুকে যে এখানে থেকে এলে হয় না, অত দূর ওই মানে ব্যাঙ্গালোরে, ওখানে চিনি না জানি না শুনি না, একা আমার সময় কাটে না। এইখানে বলে কোন কোম্পানিতে জয়েন করবে বলে, সেটা হলে খুব ভালো হয়। আমরাও সে কথা বলেছি। বাবা, তাহলে এই ব্যাগের সবজিগুলো আমি কাকিমার কাছে দিয়ে আসি। আচ্ছা। বলছি মা, তুমি যখন বাবা ডাক দাও না, পরাণ পুরো কান্দে ওঠে। কি বলছেন? হ্যাঁ মা, ঠিকই বলছি। বুঝিছো, তোমার উপরে যত রাগ ছিল না, সব এখন একদম তরল পদার্থ হয়ে বেরোয় গেছে। বলছি ফুটোদা, এই তরল পদার্থ, এটা কি তুমি ভৌত বিজ্ঞানের থেকে বলছো নাকি? বাপের জন্মে কোনদিন স্কুলেই যায় নাই, তারপর ভৌত বিজ্ঞান কি জিনিস রে? ওটা কি মানে পড়ার জিনিস না খাওয়ার জিনিস? ও থাক থাক, ওসব কথা বলা এখন লাভ নাই, আমি বেশি পড়াশোনা করিনি। যাবো মা, তাহলে ব্যাগগুলো নিয়ে রান্না করে রেখে দাও। আচ্ছা বাবা, আপনার ছেলেকে বলে দেবেন যেন আমার সাথে চেঁচামেচি না করে। মাথা খারাপ, যদি চেঁচামেচি করে না, তুমি ঝপাত করে এসে আমার নালিশ করবা, দেখবা পাদুরে একদম টাইট দিয়ে দেবো। ঠিক আছে। বলছি, আপনার গুণধর ছেলে কোথায় গেল? ওই তো একটু কি কাজে বেরিয়েছে। কাজে বেরিয়েছে মানে? ওই কম্পিউটারের কি জিনিসপত্র কিনতে গেছে, তাই বললো। এই সুযোগে ল্যাপটপের পান মারিয়ে দিতে হবে। বলছি ভাগুদা, মানুষ যে এরকম পরিবর্তন হয় আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তুই কি ভাববি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। যে বৌমা সবসময় ক্যাট করতো, ছেলের সাথে কথা বলতো না, ঝগড়াঝাটি করতো, সে এখন বাবা বাবা বলে গলা শুকোচ্ছে, আবার আসার সময় তরি তরকারিও কিনে নিয়ে আসে। আমার তো মনে হয় কি বৌমার বুঝছো দিক পরিবর্তন হয়েছে। আমার মনে হয় কি এর পিছনে শুধুমাত্র একটাই কারণ। সেটা আবার কি কারণ? সব হচ্ছে মানি, টাকার জন্য। হ্যাঁ, সেদিনকে যখন মিটিংয়ে প্রমাণ করা হলো যে পাদু মাসে 3,20,000 টাকা বেতন পায়, সেখান থেকে আমি দেখেছি বৌমার মুখে এরকম হাসি ফুটিছে, তা বলার বাইরে। তা যাই হোক, মোটামুটি সংসার তো করছে। হ্যাঁ, আমাদের বউ নেই, ছেলেটারও যদি বউ চলে যেত গ্রামে, তো আমরা মুখ দেখাতে পারতাম না, ছেলেটাও মুখ দেখাতে পারতো না। এখন মোটামুটি একটা পর্যায়ে আছে। তারপরে কোন সংসারে গন্ডগোল হয় না? কম বেশি তো সব জায়গায় হয়। তা ঠিক বলিস। বলছি কি, সামনে তো রাখি বন্ধন, তা হাগুদা সেদিন একটু অনুষ্ঠান করলে হয়? অনুষ্ঠান করবি? কিটা রাখি বানবে? তোর বউ তো রাখি বানবে নাকি? হ্যাঁ, দেখিস এখনো কথা হলো? ধায়ে পায়ে এদিক ওদিক কিচ্ছু নেই। আমার বউ আর আমার নিয়ে টানা হয়েছে। আরে তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে বিগত 40 বছর। হ্যাঁ, এখন তুমি তার কথা বলছো? 40 বছর তোর বয়স হয়েছে? 40 বছর? আরে তার মানে তাই তুমি বোঝো না। বলছে এসব কথা ছেড়ে এখন কাজের কথা বলো। কাজের কথা মানে? বৌমা বলছে এখন এখানে থেকে যাবে। আমাদের তো ছোট্ট ঘর, এখানে তো মোটামুটি আমাদের থাকতে একটু অসুবিধা হবে। তা ওই যে অফিসের কাছে কোনো একটা ঘর ফর ভাড়া করে দিলে হয় না? আরে ওসব আমার মাথায় আছে। পাদু আগে এখানে জয়েনিংটা করুক তো, তারপর তো নাকি। সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। হে কি বৌমার আওয়াজ না? তাই তো। কি হয়েছে বৌমা? সব শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে। আরে মা, কি হয়েছে? ওরকম কান্না করছো কেন তুমি? আমার এখন কি হবে কে জানে। তোমাদের ছেলে আসে মানে আমার আর বাড়ি রাখবে না, মানে এখান থেকে বের করে দেবে। সব শেষ হয়ে গেছে গো বাবা, সব শেষ হয়ে গেছে। আরে মা, কি হয়েছে খুলে বলবা তো, কি হয়েছে? আপনার ছেলে বাড়ি আসলে আমার একদম প্রাণে শেষ করে দেবে। কি 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 এমন হয়েছে মা যে প্রাণে শেষ করে দেবে? রান্নাঘরে তরি তরকারিটা রেখে এই 1 বোতল জল নিয়ে আমি ওই ঘরে মোবাইলটা চার্জিং লাগাইয়ে জল খাতে যাব। তা ঘপাত করে ফোনে একটা মেসেজ আইছে। তা জলের বোতলের মুটকিটা খোলা ছিল টেবিলের পরে, আর ওই আমি ওই মোবাইলটা দেখতে গেছি, তারপর হাতে কেন ঘাই লাগে জলের বোতলটা টেবিলের পরে পড়ে গেছে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এর জন্যই আমার ছেলে মানে তোমার একদম ঘরের থেকে বের করে দিবে? কি কথা বলছো? শুনবেন তো, তারপরে টেবিলের পর ল্যাপটপ ছিল, সেই জল ঢালিয়ে পুরো ল্যাপটপের ভিতর জল চলে গেছে। এখন আর ওই অন হচ্ছে না। এখন বাড়ি আসলে তো আমার মেরে ফেলাবে। এই সর্বনাশ, ল্যাপটপ নষ্ট হয়ে গেছে? সেরকমই তো মনে হচ্ছে। কিচ্ছু আসতেছে না, ছবি টবি পান মারিছে রে। এইবার তার বড় দুর্ঘটনা ঘটবে। ফুটো, এখন কি হবে? এত কষ্ট করে বৌমার আর ছেলের একটু মোটামুটি লাইনে আসার রাস্তা হয়েছিল, এখন এই ঘটনা শুনলে তো পাদু পুরো একদম বাড়ি পুরো হইচই করে ফেলাবে। কি করা যায়? বলছি বৌমা, তুমি রান্নাঘরে যাও, তোমার ওই ঢেমনা কাকিমার সাথে কাজ করো।
না না, আমার মনে হয় এখানে থাকতে দেবে না। বলছে কি বাবা, আমি বাড়ি গিয়ে আমার দাদুরি বলবো জমি জমা বিক্রি করে দিয়ে যে টাকা পাই সেই টাকা দেওয়া একটা ল্যাপটপ কিনে দিতে হবে তোমার ছেলের জন্যই। আরে তুমি ছাড়ো তো, মাস গেলে অনেক টাকা বেতন পাই, আর ও তো এমনিতেই পুরনো হয়ে গেছিল, আর মানে সেকেন্ড হ্যান্ড কিনেছিল, কোনো সমস্যা নেই বুঝছো। ও একটা ম্যানেজ করে দেবানি, ওই সব দোষ আমি আমার ঘরে নিলাম। কি 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 বলছেন বাবা? হ্যাঁ মা, তুমি ফটাফট করে রান্নাঘরে যাও, আর এই কান্নাকাটি কিচ্ছু করো না, মন খারাপ কিচ্ছু করো না, পাদু যাতে বুঝতে না পারে। আর এই কথাটা আমাদের চারজনের ভিতরেই থাকবে, বুঝতে পারিস? ওই ল্যাপটপের দোষটা আমি নিচ্ছি, বলবো কি আমার হাতে তো এরকম জল পড়ে এই এই ব্যবস্থা হয়েছে, ঠিক আছে? সব দোষ আমি নিলাম। না ফুটদা, দোষ সব আমি নিচ্ছি। তোদের কারণ নেওয়া লাগবে না, সব দোষ আমি নিচ্ছি। পাদু কিচ্ছু বলবে না আমারে। যাও মা যাও, তাড়াতাড়ি রান্নাঘরে যাও, তুমি এক্ষুনি চলে আসবে, ও অনেকক্ষণ গেছে। তুমি যাও যাও রান্নাঘর যাও। হ্যাঁ, আমরা দেখছি কি দেখি করা যায়। বলছি বাবা, আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো বলার বাইরে। আগে আপনাদের উপরে অনেক টর্চার করেছি, অনেক বেশি কথা বলেছি, কিন্তু এখন বুঝতে পারছি ফ্যামিলি কি, সংসার কি, আর সত্যিকারে বাবা মা কি জিনিস হয়। ছোটবেলা থেকে বাবা মাকে দেখিনি তো, তাই বুঝতে পারিনি বাবা মা কি জিনিস, কিন্তু আজকে তোমাদেরকে দেখে বুঝতে পারলাম যে বাবা মা ছেলে মেয়ের যতই দুঃখ কষ্ট হোক সব নিজের ঘাড়ে নাই। আজকে তা নিজের চোখে প্রমাণ পেয়ে গেলাম। ও মা, ওইসব কথা ছাড়ো, এখন কথা বলার সময় নেই, তোমার যা বলছি তাই করো, তুমি রান্নাঘর যাও, এইদিকে আমরা ম্যানেজ করছি। হ্যাঁ আচ্ছা বাবা, আপনাদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। আরে ওইসব কথা বলার সময় নেই, তুমি যাও, এখানে আমরা ম্যানেজ করছি। ও বাবা, কান্না করো না তুমি, আমরা কিছু একটা ব্যবস্থা করছি। বলছি হাকুদা, তাহলে এই দোষটা আমার ঘরেই নেই? আরে না না, আমি পাদুর বাবা, আমারও কিচ্ছু বলতে পারবে না, দোষটা আমার ঘরেই নেই। আরে শোনো, দোষটা নয় তোমার ঘরে নিলে, আর তোমার বেশি কথা বলতে পারবে, পাদু আমারে কিচ্ছু বলবে না, বুঝতে পারিস? বলছি কি, আমারে বলে বলুক, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি লুঙ্গি দিয়ে কান বন্ধ করে রাখবো। হ্যাঁ, আমি দোষটা নিই ঘাড়ে। ওরে শোনো, দোষটা নয় তোমরা নিলে, তোমরা কথা বলতে যাই থতো করবা, ধরা পড়ে যাবা, বুঝতে পারিস? আমি এসব কাজে পাকাপুক্ত, হ্যাঁ, ফুটোই নেবে এই সব দোষের ভার। সত্যি ভাই, তোর কি বলে যে ধন্যবাদ দেবো বলার বাইরে। সত্যি কথা, বৌমা যে এত পরিবর্তন হয়ে গেছে, এখন আমাদের মন চাচ্ছে না যে বৌমার উপরে দোষ আসুক। বৌমা কি ভালোবাসে পাদুরি, বাড়িতে থাকতে পারলো না, আসার সময় আবার তরি তরকারি কিনে নিয়ে এসে বলো দেখি, এমনিতে হাতে পয়সা করে কিচ্ছু নাই। তোমরা ঢ্যাবনা, তুই মুখ ফুসকে কিচ্ছু বলবি না, যা বলার আমি বলবো, ঠিক আছে? পাদুর আসার সময় হয়ে গেছে, আর তোমরা হা করে থাকিও না, একটু গালটা বন্ধ করো। কাকা, তো ওই যে পাদু চলে আসছে মনে হচ্ছে। বল ভাইপো, আজকে একটা বিশাল খুশির দিন। খুশির দিন না দুঃখের দিন কিছুই তো বুঝতে পারছি না। আরে শোনো তো, শুনলি পারে একদম খুশিতে প্রাণ ভরে যাবে। কি 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 রকম ভাইপো? আমি তোর একটা কথা বলবো, শুনলি পারে না তোর দুঃখে একদম চোখ দিয়ে জল চলে আসবে। আরে না না, আজকের খুশির সামনে কোনো দুঃখ এসে কিচ্ছু করতে পারবে না। কি কি খুশি? আজকে ওই যে এমএলএর বউ যে এমএলএ হয়েছে, সে এমএলএর পদের থেকে নামাই দেবো তারে, আর কটকটেরই চিরতরের মতন ওখান থেকে বিদায় করে দিয়ে ওরে হামুন দিস্তা দিয়ে বাড়াবো। হ্যাঁ ভালো কথা তো। তা বলছি তোমরা সব কজন এরকম বাংলার পাঁচের মতন মুখ করে আছো কেন? বলছি ভাইপো, আমার হাতে একটা অন্যায় হয়ে গেছে, তুই যা শাস্তি দিবে মাথা পেতে নেবো। কি যে বলো কাকা, তোমার আবার অন্যায়? তুমি আজ পর্যন্ত কোনো অন্যায় কাজ করেছো? হ্যাঁ, আর করতে পারো কোনদিন? এ আমার বিশ্বাসই হয় না। হয়ে গেছে ভাইপো, ভুল করে একটা অন্যায় কাজ হয়ে গেছে। এখন তুই যদি আমার বলিস যে আমার তার জন্য কিডনি বেঁচে দিতে হবে, তা আমি দেওয়ার জন্য রাজি। আরে তুমি কি কথা বলছো, আমি তো আগা মাথা কিছু খুঁজে পাচ্ছি না। বলছি কি ভাইপো, একটা দুর্ঘটনা ঘটায় ফেলেছি, বুঝতে পারিছি। তুমি মনে হয় কাকিমারে নিয়ে আসবা গ্রামের থেকে, সেই জন্যই এসব কথা বলছে, তাই তো? না না ভাইপো, সেই সব কিচ্ছু না। তাহলে একটু আগে ওই বোতল নিয়ে জল খাতি খাতি তোর রুমে গেছিলাম, তা দেখলাম কি একটা লাইট চালু রয়েছে, বুঝছিস? টেবিলের উপর বোতলটা রাখিয়ে ওই লাইটটা বন্ধ করতে গেছি, ও বাবা লাইটটি বন্ধ করেছি, বোতল ধরতে গেছি, কেন গুঁতো লাগিয়ে বোতলের জল পড়িয়ে তোর ল্যাপটপের ভিতর সব ঢুকিয়ে গেছে। কি 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 বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ওই ল্যাপটপ এখনো চালু হচ্ছে না, পুরো একদম বন্ধ হয়ে গেছে। কি করিছো কাকা তুমি? তার জন্য তো বললাম ভাইপো, তুই আবার যে শাস্তি দিবি দে, বুঝতে পারিস? তুই আমারে খিস্তি খামার দে, দরকার হয় আমি চল এখনই ডাক্তারের কাছে যাচ্ছি, একটা কিডনি কাটিয়ে তোর হাতে ধরাই দিচ্ছি, বেঁচে যে কয় টাকা হয় তুই এটা কিনে নে। আরে টাকার জন্য কিচ্ছু না, ল্যাপটপের জন্য কিচ্ছু না, কিন্তু ওর ভিতরে একটা ডকুমেন্ট ছিল, সেটাই মেইন। ডকুমেন্টস মানে তোর চাকরির কোনো জিনিসপত্র? আরে না না, চাকরির জিনিসপত্র না। তাহলে? আরে বাবা, ওই যে এমএলএর বউ যে চিটিংবাজি করে ভোটে জিতেছে, সেই সব প্রমাণপত্র ওখান থেকে আমি সার্ভারেতে ডাউনলোড করে ওখানে রাখিছি। আমি বাজারে গেছিলাম একটা পেন ড্রাইভ কিনতে, ভাবিছি ওর ভিতরে সব ফাইলগুলো ভরে রাখবো, কখন বলা যায় কোথা থেকে কি হয়ে যায়, কিন্তু তোমরা যে সবকিছু শেষ করে দিলে। এখন কি হবে ভাইপো? সব শেষ হয়ে গেল কাকা, সব শেষ হয়ে গেল। বলছি বাবা পাদু, তুই যদি আধার কার্ড দিয়ে মানুষের ডিটেলস বের করে দিতে পারিস, কোথায় আছে, কোথায় কি করছে, হাঁকতে গেছে না বসতে গেছে, সব যদি ডিটেলস বের করে দিতে পারিস, তো ল্যাপটপকে এমন জিনিস, ও জিনিস তুই আবার ডাউনলোড করে নিবি।
না না, ও জিনিস বারবার ডাউনলোড হয় না, ও 48 ঘন্টার ভিতরে অটোমেটিক স্যাটেলাইটের থেকে ডিলিট হয়ে যায়। তা তো 48 ঘন্টার বেশি হয়ে গেছে। অত সব জানি না পাদু, তুই এর থেকে বড় বড় কাজ করেছিস। ও এখন এই নষ্ট ল্যাপটপ দরকার, তুই ঠিকঠাক কর। অত শত জানি না, তোর কাকার দ্বারা একটা ভুল হয়ে গেছে, এখন মাফ করে দে। কিন্তু কাকা, আমার একটা প্রশ্ন, আজ পর্যন্ত তুমি তো কোনোদিন আমার ঘরে যাই সব খোঁচাখুচি কিচ্ছু করো না। আমার ঘরে ঢুকতে তো তুমি ভয় পাও, আমি না থাকলে তো যাও না। আরে বাবা, আমি ওই গেছিলাম তোরে ডাকতে, বুঝেছিস? ওই বৌমা সে বাড়ির থেকে আইসে বাজার টাজার করে নিয়েছে, তাই তোরে ডাকার জন্য গেছিলাম। যে দেখ, তুই যে বৌমারে খারাপ বলিস, সেই বৌমা দেখ আজকে বাজার করে নিয়ে আইছে। কিন্তু যে এরকম দুর্ঘটনা ঘটে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। লাইট একটা চালানো ছিল, ওই বন্ধ করতে যাই যত সব পান মারা গেছে। বলছি কাকা, তোমার কথার ভিতরে কিন্তু ভেজাল আছে। মানে আমি ঘরে কোনো সময় লাইট জ্বালাই রাখি না। সত্যি বলছি, লাইট চালু ছিল। এখন ওই ছেলে পেলে কেউ করেছে নাকি কে জানে, আমি আমার নিজের কিরকম বুঝতে পারছি না। তুমি কাকা এরকম কাজ কোনোদিন করতে পারো না। আরে হ্যাঁ বাবা, তোর কাকার দ্বারাই হয়েছে। ও জল পড়ার সাথে সাথে আমাদের ডাকিছে, তো আমরা যাই দেখেছি। ও এখন ওই সেই সুইচ টুইচ টিভি দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। তোমরা কি জানো কোন সুইচ টিভি দিলে চালু হয় কি বন্ধ হয়? জানি না তো, তার জন্য প্রত্যেকটা সুইচ চিপে চিপে ধরেছি, দেখি ও অনই হচ্ছে না। বলছি বাবা, তুই আমার শাস্তি দে, নয়তো মাফ করে দে, 2-1টা কর। হ্যাঁ পাগল নাকি তুমি? হ্যাঁ এরকম কথা বলছো? তুমি আমার জন্য কি না করিছো, আর এই ছোট্ট একটা জিনিসের জন্য তোমার সাথে আমি ঝগড়া করবো? ছি 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 ছি, তাহলে তো আমি তোমার ভাইপো নামে কলঙ্ক। তাহলে মাফ করে দিছিস? হ্যাঁ, তুমি এইসব কথা বলে আমার লজ্জা দিচ্ছ কেন? ও নষ্ট হয়ে গেছে, ওর ভিতরে যে মেমোরি থাকে তা নষ্ট হয় না জলে ভিজলিও, বুঝতে পারিস? ওটা আমি শুকাই টুকাইয়ে ওর ভিতরে কি ডাটা টাটা আছে সব বের করে নেওয়ানি। তার তো ঝামেলা গেল। আর ওই উপরের কাজ কুচির যা দাম, ও দরকার আমি ওখান থেকে ওই চা বিক্রি করে হোক বা ওই চুলকনি তেল বিক্রি করে হোক তোর আমি গুছাই দেবানি। ওসব নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, কি করতে হয় কি না করতে হয় সে আমি বুঝবো ওখানে। তুমি ওসব নিয়ে টেনশন করো না, বুঝতে পারিস? তাহলে ভাইপো যা হয়েছে তা ঠিক করা যাবে, তাই তো? হ্যাঁ যাবে। পাদুর কাছে ঠিক হবে না এইসব কোনো কথা হলো? কিন্তু সমস্যাটা যেখানে কালকে ওই ফাইলগুলো কোর্টে পেশ করার দরকার ছিল, এখন এই 2-4 দিন একটু লেট হয়ে যাবে, তাছাড়া আর কিচ্ছু না। ও তারিখ তুরিখ নড়াই ফড়াই দেওয়া যাবে, ওতে কোনো সমস্যা নাই। হ্যাঁ কাকা, অনেক কোনো সমস্যা নেই, তোমরা টেনশন করো না। আচ্ছা বাবা, বাঁচালি বাবা, এটা আমাদের তো আঁটু কাপুটে গেছিল। আমরা ভাবছি তো চাকরির সব জিনিসপত্র ওখানে আছে, ওই নষ্ট হয়ে গেলি হয়তো তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না না বাবা, কিচ্ছু হবে না, ওনে তুমি চাপ নিও না। আরেকটা কথা পাদু, আমার মুখে তো সাজায় না কথা বলতি, তবুও বলছি, বৌমার সাথে ঝামেলা করিস না বাবা। দেখ আজকে বাড়িতে আসার সময় এত খানিক বাজার করে নিয়ে আইছে। ওইসব নাটক অভিনয় তোমাদের মন জয় করার জন্য হচ্ছে না। যেদিন থেকে শুনিছে 3,20,000 টাকা পেমেন্ট, তখন থেকে সুলুবুলু করছে আমার সাথে কথা বলার জন্য। বলছি বাবা, বৌমারে যা করেছে মাপ টাপ করে দিয়ে এখন সংসারের দিকে মন দে, ওইসব পুরোনো কথা ভুলে যা। ভুলেই তো গেছি, না হলে কি তোমার বৌমা এখানে থাকতো? হ্যাঁ হ্যাঁ, বৌমারে মাফ করে দিস, আর বৌমারে কিচ্ছু বলিস না। বৌমা যদি কোনো অন্যায় করে, সে অন্যায়ের ভার আমি নেব। তোমরা যা কি কথা বলো, সব এখন ভার তোমরা নেবা। মানে 2 দিনের ভিতরে বৌমার এখন ফ্যান হয়ে গেছে তোমরা। বৌমা যত সুন্দর বাবা বলে ডাক দেয় না, তোর আর কি বলবো। হয়েছে, দেখি এখন ল্যাপটপের কি অবস্থা যায় দেখি। কিন্তু আমার একটা সন্দেহ, আমার মনে হচ্ছে ফুটো কাকা এই কাজ করেনি, ল্যাপটপটা ঠিক করেনি, তারপর দেখতে পারবো। ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তো সব রেকর্ড হয়েছে, কিনা কি করেছে কি না করেছে সব জানা যাবে। হাগুদায় যাত্রায় কোনো মতে বাঁচলাম, এখন আর কোনো টেনশন নেই। পাদুর যখন চাকরির জিনিসপত্র ওখানে নাই, তাহলে আর কোনো টেনশন নাই। কোথায় কোনো এমএলএ না ফ্যামিলির জিনিসপত্র আছে, ও ডিলিট হয়ে যায়, যাক ওতে আমাদের দরকার নেই। আমাদের সংসারে আমরা শান্তিতে থাকতে পারলেই হলো, তাই তো ফুটোদা? একদম। বলছি ভাই, যেরকম অভিনয় করেছি, পাদু কি কিছু বুঝতে পারবে? না না, বুঝতে পারবে না। তুই যদি এই অভিনয়টা করতে যাতিস না, তো করে ফেলতিস। তা ঠিক বলেছিস, আমি বলতে গেলে তো করে ফেলাতাম। তোর মতন এরকম মিথ্যে কথা সাজাই বলতে পারি না। বাবা, এখন আমার মিথ্যেবাদী সাজাই দিলে, তাই তো? বটে। তুই ঘন কথা না বলে বৌমার কাজে হেল্প কর গে, যা রান্নার হেল্প কর। দেখিস যখন এদিক ওদিকে কিছু পাও না, তখন এই বৌমার নাম বলে আমরা ডাউন করার চেষ্টা করো। যা বৌমার একটু সাহায্য করে দে। যাচ্ছি। বলেন দারোগাবু, কি যেন বলছিলেন ফোনের ভিতরে? বলছিলাম ম্যাডাম, আপনার নামে এই যে কেস ফাইল করেছে। কেস ফাইল করেছে? হ্যাঁ। মানে ঠিক বুঝলাম না। আপনাকে তো ফোনেই বলেছি, নারকেল বেগম আপনার নামে এফআইআর করেছে যে আপনি নাকি ওই যে হাবিজাবি ভোট কাউন্টিং করে জিতেছেন, চিটিংবাজি করে জিতেছেন। বলছি কি স্যার, কাউন্টিংটা তো আমি করিনি বা আপনি করেননি, সেটা করেছে উপর মহলের লোক। হ্যাঁ সেটা তো ঠিক কথা, কিন্তু নারকেল বেগম বলছে তার কাছে যথেষ্ট প্রমাণ আছে আপনাকে এই গদি থেকে নামানোর জন্য। হ্যাঁ যদি পারে নামাক, আমি তো কোনো অন্যায় করিনি না। ভোটে ওখানে যেখানে গিনিছে সেখানে আমি গেছি, আমরা তো যেখানে ভোট গোনা হয়েছে সেখানে যাইও নি। এইসব উল্টোপাল্টা কথা, এখন জিততে পারেনি, মাথায় মানে কেরা পোকা উঠিছে। সে তো ম্যাডাম জানি না, আমার যেটা বললো যেটা মানে আর কি করেছে, তাই আপনাকে জানানোর দরকার জানালাম। কারণ কি এখন তো আপনি আর কি আমাদের এমএলএ ম্যাডাম, তার জন্য আপনাকে জানানো হলো। ওইসব ফালতু, ওইসব ট্যান্ডি ফেলাই দাও, ওতে কোনো কাজ হয় না। বলছি ম্যাডাম, এরকম দেশে এখন এটা ফেলানো তো যাবে না, ফেললি পারে আবার হোম মিনিস্টার না কোন জায়গায় সেইখানে যোগাযোগ করে নাকি আমাদের চরম শাস্তির ব্যবস্থা করবে। তোমরাও আছে বই কি, আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, নারকেল বেগম ম্যাডামকে বলে দেবেন, ম্যাডাম যেন প্রমাণ করে দেয় যে আমরা এরকম চিটিংবাজি করে জিতেছি। ঠিক আছে, বাদ ঝামেলা গেল।
তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে তোমাদের মনের ভিতরে কোনো ভয় নেই। ও বাবা, ভয় থাকবে কেন? আমরা কি কোনো 2 নম্বরই কাজ করেছি? লোকে আমাদের ভোট দিছে বাস, আর আমরা ভোট গোনার কাছেও যাইনি। আমরা তো জানি যে জিতবো না, কিন্তু লোকের ভালোবাসা এত পরিমাণে দিছে পাবলিক যে 6,000 ভোটে জিতে গেছি। ঠিক আছে ম্যাডাম, তাহলে এটা জমা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সে জমা করবেন না ফটো করে বাধায় রাখবেন, সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে দাঁড়াবাবু, চলেন তাহলে। বলছি ম্যাডাম, এ বিষয়ে কিন্তু আমাদের কোনো দোষ দিতে পারবেন না। আমাদের কাছে এরকম কাজটা এসছে, এখন আমরা জমা না দিলেও দোষ, আর দিলেও দোষ। দিলে আপনার কাছে দোষী, আর না দিলে নারকেল বেগম ম্যাডামের কাছে দোষী। এখন আমরা কি করব? আরে বাবা, তোমরা টেনশন করো না। যদি নারকেল বেগম ম্যাডাম প্রমাণ করতে পারে যে আমরা হাবিজাবি করে জিতেছি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন সে শাস্তি মাথা পেতে নেব। আচ্ছা ঠিক আছে, ধরো ফাইলটা ধরো, হাত ব্যথা হয়ে গেছে। বলছি কটকটি, আমার তো ভয় লাগছে। কোনো ভয় নেই, আপনি টেনশন করবেন না। ওদিকে কাজ প্রায় হয়ে যাওয়া অবস্থা, কে জানে কি হবে। পাদুর নিয়ে না আমার বিশাল টেনশন। আপনি বড় পার্টি অফিসের সাথে যোগাযোগ করেন, যাতে এই পাদুর চাকরিটা খেয়ে নেওয়া যায়। যোগাযোগ তো করেছি, বিকেল 4টের সময় আমাদের ডাকিছে। আচ্ছা ম্যাডাম, বলছি টাকা পয়সা তো অনেক যাবে না? আরে শোনেন ম্যাডাম, এখন আপনার এই পদে থাকতে গেলে টাকা তো খরচা করতেই হবে। আর যদি আপনি ধরা খেয়ে যান, তাহলে ভাবতে পারছেন কি অবস্থা হবে। মান সম্মান তো যাবে, আপনিও জেলে যাবেন, আমিও জেলে যাবো, সারা গোষ্ঠী বাড়ি জেলে যেতে হবে। টাকা পয়সা তো দূরের কথা, যাবজ্জীবন জেল হবে। এখন এখান থেকে বাঁচতে গেলে পারে মোটামুটি বড় পার্টি ধরে কাজ করতে হবে। তাহলে দেরি করে লাভ কি? চলো তুমি আর আমি বেরোয় পড়ি। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম কোথায় গেছে? লোকজন তো দেখা যাচ্ছে না। নারকেল বেগম ম্যাডাম, কে নাদন নাকি? হ্যাঁ ম্যাডাম, একটু বাইরে আসুন। হ্যাঁ আসি আসি, দাঁড়াও। ও বাবা, তো দেখি পাদু এসছে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে আসলাম। আরে বাবা, ফোনে বলতে তো পারতে, একটু কিন্তু বাড়ি গেছো, এখন আবার দৌড়ে এলে যে? একটা সমস্যা হয়ে গেছে ম্যাডাম। সমস্যা মানে? মানে আমরা কি হেরে যাবো তাই? না ম্যাডাম, হারবো না। মানে আমার যে ল্যাপটপটায় ওইসব ডাটাগুলো ছিল না, সেটা ওই কাকার হাতে থেকে জল পড়ে নষ্ট হয়ে গেছে। আগের জন্য হয়তো অনেক কোনো পাপ করেছি, তার জন্য একটার পর একটা আমার উপরে সাজা আসছে। না ম্যাডাম, কিচ্ছু হবে না। ওই 2-3 দিন সময় দেন, 2-3 দিনের ভিতরে আমি ঠিক করে দেবো। হবে কি ঠিক? হ্যাঁ ম্যাডাম, 100% হবে। আমি সবকিছু খুলে টুলে রোদ্রে শুকাতে দিয়ে আসছি। সত্যি বলছো তো ঠিক হবে? হ্যাঁ ম্যাডাম, ঠিক তো হবে, কিন্তু আপনি দারোগাবাবুকে ফোন করে বলেন যে ওটা 2-3 দিন পরে জমা দিন, আমাদের ডকুমেন্টসে একটু সমস্যা হয়েছে। তাহলে কোনো টেনশন নেই। ওরকম ভাবে মুখ করে আছো, আমি তো ভয় পেয়ে গেছি। আমি তো ভাবছি কপালে মনে হয় ঘনায় আইছে দুঃখ দুর্দশা। আপনি একটু দারোগাবাবুকে ফোন করে বারণ করে দিতে বলেন যে 2-4 দিন পরে সাবমিট করেন। আরে কিচ্ছু হবে না, করুক না তো। ওই এমনি সরকারি কাজ হতে একটু লেট হয়, 2-4 দিন তো এমনি সময় লাগে যাবে। না না, তার আগে যদি কোর্টে ডাকে, আর কোর্টে যদি আমরা সবকিছু পেশ না করতে পারি, তখন একটা মান সম্মানের ব্যাপার না? আরে না না, এমনি সময় লাগবে 2-4 দিন, বুঝতে পারিস? ও কোনো চাপ নেই, করুক। না না ম্যাডাম, থাক না তো, 2-3 দিন পরে করুক না তো, অসুবিধা কি? দেখো, এখন যদি দারোগাবাবুকে বলি যে এই ব্যাপার, তাহলে ওরা ভাববে কি আমরা একটা হাবিজাবি কাজ করছি, আর কাজে পুরো ঢিল দেবে, বুঝতে পারিস? আর ওদের মনের ভিতরে যে ভয়টা আছে, সে ভয়টাও কেটে যাবে। এমনকি এমএলএর বউর মনের ভিতরে যে ভয়টা ঢুকে গেছে, এতক্ষণ তো খবর পেয়ে গেছে, সে ভয়ও কেটে যাবে, বুঝতে পারিস? তার জন্যই যে ডেট সেই ডেটই থাকুক। যদি ওই কোর্টের থেকে ডাকে, তখন একটা আমি লেটার লিখে দেখবারই যে আমার এই পাতলা পায়খানা হয়েছে, আমি হাজির হতে পারছি না। মহামান্য আদালতের কাছে আমার বিনীত নিবেদন যে আমার 2 দিন ছুটি দেওয়ার ব্যবস্থা করুন, বুঝতে পেরেছ? হ্যাঁ সত্যি ম্যাডাম, আপনার মাথায় সেই বুদ্ধি। বুদ্ধিটা তো আছে, না হলে কি এমএলএর পদে বসতে পারবো? কিন্তু ওই শালা এমএলএর বউ, ও কি করে জিতলো আমি তো বুঝতে পারলাম না। আপনাকে তো বললাম, ওই সব কিছুর মেইন পিছনে হচ্ছে কটকটি। বলছি কি পাদু, একটা কাজ করলি হয়? কি কাজ? বলছি কটকটি ধরিয়ে একদম আরো কেলান দিলি কেমন হয়? কিন্তু মালটা তো ওই এমএলএ পিছন থেকে কোনো রকম বাইরে বেরোচ্ছেই না। আমি কার দিয়ে খবর পাঠাচ্ছি ওর ঠাকুমার এখানে সন্ধান পাওয়া গেছে, ওই কথা শুনে মাল ছুটে আসবে, তখন বস্তা মুড়ি দিয়ে মালটাতে বাড়তে হবে। বলছি ম্যাডাম, এখন আপনার কিচ্ছু করার দরকার নেই। আগে আপনি জয়যুক্ত হন, তারপরে অনেক সময় থাকবে, তখন ওরে চরম শাস্তি দেওয়া যাবে। কিন্তু এখন হাবিজাবি করলি, ওরা কাতকুত হয়ে পড়লি পারে, তখন কেসটা এখানে পেন্ডিংয়ে চলে আসবে, বুঝতে পারছেন? আর গ্রামে গঞ্জে যদি একবার খবর হয়ে যায় যে আপনি ওই কটকটি বা এমএলএ মারার চেষ্টা করেছেন, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনার পক্ষের সাপোর্টের লোক কিন্তু তখন ওকে সাপোর্ট করবে, বুঝতে পারছেন? সাবধানে কাজ করতে হবে। সত্যি পাদু, তুমি কত ডিটেলসে ভাবে কাজ করো, আমি হলে তো এতক্ষণ খচাং ফু করে দিতাম। বলছি ম্যাডাম, এসব কাজ কিন্তু ধীরে চিন্তেই করতে হয়। আর শোনো, ওই তোমার এই এখানে কোম্পানিটা ট্রান্সফার করার আমি পুরো ব্যবস্থা করে ফেলেছি, কিন্তু ওই এখন সই স্বাক্ষরের ব্যাপার তো আমার হাতে তো পাওয়ার নাই। আমার মানে হাতে পাওয়ার আছে, কিন্তু এই কলমে পাওয়ার নাই, বুঝতে পারিস? মানে এমএলএ সই, এমপির সই, বা বড় বড় এই মিনিস্টারের একটা সইটাই জোগাড় করে দিতে পারলি মোটামুটি এখানে একটা সাব ব্রাঞ্চ ওপেন করে দেওয়া যাচ্ছে, কিন্তু এখন করা যাচ্ছে না। আমি ভোটে মোটামুটি জিতেই এটা ঘোষণা হয়ে যাক, তারপরে আমি পদটা পেয়ে নিই, তারপরে দেখো ঝপাত করে 1 সপ্তাহের ভিতরে তোমার এখানে আমি ট্রান্সফার করে দেবো। হ্যাঁ ম্যাডাম, সেরকম চাপ নেই, কিন্তু এই 10-15 দিন হয়ে গেল অফিস যাচ্ছি না, ওখানে সবাই টেনশনে আছে। কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আমি অলরেডি আগেতে ফোন করে তোমার ওই শিডিউলটা করে রেখেছি, কোনো সমস্যা নেই। তাহলে ম্যাডাম আসি, তাহলে ওই কথাই থাকলো। আর শোনো, কারোর কাছে বলিও না যে তোমার ওই জিনিসপত্র প্রমাণপত্র এরকম মানে নষ্ট হয়ে গেছে, বুঝতে পারিস? তাতে কিন্তু আমাদের অনেক রকম অসুবিধা হবে। না না ম্যাডাম, ওটা মোটামুটি হতে পারে আজকে ডাটা বের করে ফেলাতে পারি বা কালকে, আমি তো চেষ্টায় লেগে রয়েছি।
তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস যে তুমি কিছু না কিছু করবাই। আচ্ছা ম্যাডাম, আসি তাহলে। ঠিক আছে, সাবধানে থেকো। এখন তোমার উপর মেইন টার্গেট, ঠিক আছে? আমার আশেপাশে কেউ আসতে পারবে না। যতক্ষণ আমি আসি একটা মশা পর্যন্ত পাদুদারে কামড়াতে পারবে না। আর কোথাকার কে! সত্যি তোমাদের কথা শুনলি না, শরীরের রক্ত একদম টকবক টকবক করে গরম হয়ে ফুটে। আসি ম্যাডাম। আচ্ছা। সত্যি এদের মুখ দেখে ভয় পেয়ে গেছিলাম। ভাবিছিলাম বিশাল বড় বিপদের মুখে পড়েছি। তাই ছোট্টখাট্টো ব্যাপার ও নিয়ে নারকেল বেগম ভয় পায় না। একবার তোরে নামাতে পারি এমএলএ পদের থেকে, তারপরে হামন্দিস্তা দিয়ে শেষবো। শালা আমার সাথে ফাজলামি! হ্যাঁ, আমার ভোট চুরি করে জিতা। হ্যাঁ, তোরে আমি দেখে নেবো তুই কার সাথে পাঙ্গা নিছিস, এখনো বুঝতে পারিস নি এমএলএর বউ, বুঝেছিস? তোরে হামন্দিস্তা দিয়ে শেষবো। আর বর্ডারে যে দেখতেছিস না, মালটা আবার কোথায় গেল? ওর মুখে তো আবার কথা পচে না। হ্যাঁ, কোথা থেকে কোন কথা বলিয়ে দেবে তার ঠিক ঠিকানা নাই। এই হারামজাদা পোড়াবো কোন নির্বংশে বাটির মুখো! কই যে মরলি? কই গিন্নি, ডাকছো নাকি? টিপস দেওয়া আসতেছে। কই তুই কই? এই যে আমি এখানে। তুই এতক্ষণ কোথায় ছিলি? ওই তো বাইরে কটায় দুব্ব ছিল, সেগুলো পরিষ্কার করতেছিলাম। বলছি এতক্ষণ আমার আর পাদুর সাথে যেসব কথাবার্তা হয়েছে সেসব কিছু তুই শুনেছিস? কই না তো। তোর বাপের দিব্যি খেয়ে বল। বাপের দিব্যি খেয়ে বলতে হবে? হ্যাঁ বল। শুনেছি গিন্নি। তুই মিথ্যে কথা বলি কেন যে শুনিসনি? আমি যদি বলি যে শুনেছি, তাহলে তো তুমি আমার মাফ করবে না কেন? এখনই আমার গণ ধুলাই দিলে। তোর কতবার বলেছি বাড়ির লোকজন আসবে, তাদের সাথে যেসব কথাবার্তা হয় কান খাড়া করে কিচ্ছু শুনবি না। মানে আমি শুনিনি, আর কি শোনা যাচ্ছিল। তুই উঠোনে থাকলে কথা শোনাই যেতে পারে না? আমার তো মনে হয় তুই দেয়ালের পাশে কান পাতায় শুনছিলি কি বলছিলি কি না বলছিল। আসলে গিন্নি, ও জল খেতে আইছিলাম, তখন শুনছিলাম ওই কি ভোটের ব্যাপারে কথা হচ্ছে। তা আমার তো আবার ওই রাজনৈতিক দিকে বিশাল ইন্টারেস্ট, তো তাই একটু আর কি শুনতেছিলাম। শোন, এখানে যে কথাবার্তা হয়েছে সেই কথা যদি বাড়ির বাইরে বেরোয় তাহলে তোর কপালে দুঃখ আছে, মনে রাখিস। না না না, আমি এসব কথা কোথায় বলবো? হ্যাঁ, এসব কথা বললি তো আমাদেরই লস। এই লস কি লাভ? যদি এ কথা বাইরে যায় মনে রাখিস তো শ্রাদ্ধের দিন ঠিক করে রাখিস। সত্যি বলছি গিন্নি, আমি এ কথা কারোর সাথে কিচ্ছু বলবো না। বললাম তো, এ কথা তুই আমি আর ওই পাদু আর ওই নেদন ছাড়া কেউ জানে না তো। বাইরের কোনো কেউ যদি জানে তখন ভাববো তোর দোষ, বুঝতে পারিস? সত্যি বলছি গিন্নি, তোমার দিব্যি খেয়ে বলছি, আমি কাউরি বলবো না। ওলা ওটা নির্বংশী শালা, লড়িতে চাপা গাড়িতে চাপা আমার দিব্যি খায় শালা। এখন আমার বেঁচে থাকার ইচ্ছে কত, এখন এমএল হতে পারলাম না, তুই আমার দিব্যি খাস, মিথ্যে দিব্যি খাস। তোর মুখি একদম ওই কুকুরের জ্যান্ত গু ঘষে দেবো। একটু 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 মনে থাকে জানো? আচ্ছা গিন্নি, থাকবে না, ওই কুকুরের গুড় কথা আর বলিও না। কুকুরিরটা না পালি মানসিকটা ঘষে দেবো। একটু একটু একটু। আমিও সারা বামা খেপা, কেন যে শুনতে যাই। এখন কেউ যদি এই কথা লিক করে, সব দোষ আমার ঘাড়ে আসবে। দেখেছো বন্ধুরা, এরকম দজ্জাল মেয়ে বিয়ে করে জীবনটা পুরো কান্দিয়ে গেল। হারামজাদা কিছু বললি নাকি? না গিনি, তো বলছিলাম আমার কপালেই ভালো, এত সুন্দর একটা বউ পাইছি, জীবন ধন্য। উল্টোপাল্টা কিছু বললি তো কপালে দুঃখ আছে। সে তো আগের থেকে সহ্য করতেছি, নতুন করে আর কি দুঃখ আসবে? কিছু বলছিস নাকি? না না, বলছি কি, পেটে কামড় দিচ্ছে, একটু হাগিয়ে আসি। দেখেছো বন্ধুরা, আমার সাথে কি ট্র্যাজেডি ঘটতেছে। তোমরা ভালোবাসাও দাও না, একটা করে লাইক মারবা এই অভাগার জন্য, তাও একটু মারো না। আর কি বলবো, কি সুখী যে সংসার করছি তার বলে বোঝাতে পারবো না।